দেখেছেন ভাই, মানুষ বৃষ্টিতে খিচুড়ি খায়, আর আমরা এই পরিমাণ খাদক 42 ডিগ্রি তাপমাত্রায়ও খিচুড়ি খাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ মিস্টার অ্যান্ড মিসেস শেখ। যাই হয়ে যাক, খিচুড়ি খাওয়া বন্ধ করা যাবে না। আমার রাঁধুনি তো সেই ক্ষেপে, তবুও তাকে মানিয়ে রাজি করালাম খিচুড়ি রান্না করার জন্য। রসুন, পেঁয়াজ সবগুলো ছিলিয়ে আদা বেটে নিয়ে মাংসের সঙ্গে মশলাগুলো অ্যাড করা হলো। তেল দিলাম। এরপরে খুব সুন্দর করে মাখো 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 করে নিতে হবে। এত মাখো এত মাখো এত মাখো এত মাখো আরও মাখো। এরপরে চুল্লিতে নিয়ে আসলাম। চুল্লির তাপমাত্রা 1600 ডিগ্রিতে রাখলাম। মাংসগুলো দিয়ে দিলাম এবং তার মধ্যে বেটে রাখা যে মশলাগুলোর সেই মশলাগুলো দিয়ে দিলাম। কিছুটা আলু দিয়ে দিলাম। ঢাকনা তুলতেই সেই একটা ঘ্রাণ পেলাম। বাহ, সেই স্বাদ! একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাই বারবার নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিলাম। দেখেছেন তো কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। আমার তো মন চাইছিল তখনই একটা খেয়ে ফেল দেই। এরপরে সোমবার দেওয়ার পালা। পেঁয়াজ, মরিচ, একটু মশলা দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। একটু জিরা দেওয়া হলো। সুন্দর ভাজা 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 করে মাংসটাকে দিয়ে দেওয়া হলো। বাহ, সেই যে একটা ঘ্রাণ বের হচ্ছিল, খিদা লেগে যাচ্ছিল জানেন। তারপর একটু নাড়াচাড়া করে গরম পানি দিয়ে দেওয়া হলো মাংসটা সিদ্ধ করার জন্য। কি আর করবেন বলেন, গরমের সময় এমনি মানুষ সেদ্ধ হয়ে যায়, এবার মাংস সেদ্ধ করার জন্য আরও গরম পানি দিতে হয়। এরপর একটু গরম মশলা দিয়ে মাংসটা একটু কষিয়ে নেওয়া হলো। তারপর আমাদের মাংসটা সুন্দর হয়ে গেল। এরপর খিচুড়ি রান্না করার পালা। চালগুলো ধুয়ে, সেই স্বাদের চাল, বাসমতি চাল কিন্তু না, ভুল ভাইবেন না, এটা কিন্তু আমাদের বাড়ির নিজেদের তৈরি চাল। পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচের গুঁড়া, হলুদ এবং তেল একের পর এক সবগুলো দিয়ে দিলাম। লবণ দিতে ভুলে গেছিলাম, কিন্তু আবার লবণ দেওয়া হলো। এবার মাখো 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 করতে হবে। যথেষ্ট পরিমাণে মাখায় নেবেন, কিন্তু মাখাবেন যত স্বাদ তত। এরপর কিছুটা গরম পানি দিলাম। অবশ্য আমরা চালের মধ্যে মেপে মেপে পানি দিই, যাতে নরম না হয়ে যায়, আবার খুব শক্ত না থাকে। এবার কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিলাম। এবার তুলে দেওয়া হলো। আমাদের বাসার আবার সব রান্না কারেন্টেই করা হয়, তো খিচুড়িটা অর্ধেক টাইমে একটু তুলে নাড়াচাড়া দেওয়ার জন্য খোলা হলো। অনেক ঘ্রাণ বের হচ্ছিল। খিচুড়িটা নামাই নিয়ে আসা হলো। যখনই আমি খুললাম, ওয়াও, খাইতে কি স্বাদ!